আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে আপনার একটি বাথরুম। তো এখানে আজকে একটি প্লাস্টিকের দরজা ফিটিং করা হবে এবং এখানে একটি হাই কমেট বসানো হবে। এখানে পাইপগুলো আগে ফিটিং করে রেখে গেছিলাম এবং এখানে একটি ছোট পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পানির লাইন। তো এটা কিন্তু আগে বাথরুম ছিল না। আমি আগে যে কাজগুলো করেছি এই কাজগুলো দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন, কারণ এখানে এই 4টা পিলারের উপরে কিন্তু একটি ছাদ ছিল এবং ছাদের উপরে কিন্তু এখানে পানির ট্যাঙ্কি ছিল, মোটরের ট্যাঙ্কি ছিল। তো এই মোটরের ট্যাঙ্কির নিচেই কিন্তু এটা বাথরুম সিস্টেম করা হয়েছে, কারণ আমি আগে যে কাজগুলো করেছি কাজগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এটার কারণ হচ্ছে বলার, আমার এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই যে এই দরজার যে ফাঁকাটা, এটা কিন্তু আপনার এই দরজার সমান না, এটা কিন্তু অনেকটা ছোটো। দরজা হচ্ছে আপনার 30 ইঞ্চি 2.5 ফিট, আর এটা হচ্ছে আপনার 28 ইঞ্চি। এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটা 28 ইঞ্চি। তো আমি 28 ইঞ্চি, এই কারণে আমি কিন্তু এই যে দরজাটা দেখতে পাচ্ছেন যেটা প্লাস্টিক দরজাটা, এটা কিন্তু আমি কেটে ফেলেছি। কেটে কিন্তু এখানে 28 ইঞ্চি এই যে ফাঁকাটা আছে দরজার গ্যাপের সমান কিন্তু এই দরজাটা আমি কেটে কিন্তু এটাকে 28 ইঞ্চি করেছি, কারণ এটা আগে বাথরুম করার কোনো প্ল্যান ছিল না, কারণ এখানে উপরে ট্যাঙ্কি ছিল মোটরের। তো এই আগের ভিডিওগুলি যদি আপনারা দেখেন বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই যে দরজাটা যে কেটেছি, এই কাটার যে টুকরাগুলো, এই টুকরাগুলো কিন্তু আমি এখানে ফেলে রেখে দিছি। আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন। এখানে আমি এটা কেটে কিন্তু পরে কিন্তু দরজাটা আবার কিন্তু এটাকে আগের মতো করে কিন্তু এটাকে রিপেয়ারিং করেছি। অনেক গাম দিয়ে এগুলা আবার লাগিয়ে দিয়েছি এবং এগুলা কেটে ফেলেছি। এটা আপনার এই কেটে এই প্রস্থ যেটা ছিল, দরজার প্রস্থ কিন্তু আপনার 30 ইঞ্চি থাকে, এই যে টুকরাগুলো দেখেন। তো এটা 30 ইঞ্চি না রেখে এখানে কিন্তু আমি 28 ইঞ্চি রেখেছি, কারণ এটা দরজার যে গ্যাপ এটা হচ্ছে আপনার 29 ইঞ্চি। তো আমি দরজাটা কেটে 28 ইঞ্চি করেছি। এখন আমি এটা ফিটিং করব, কারণ এই গ্যাপটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে এইরকম মাফে কিন্তু ছিল না, আগেরই কিন্তু পিলারগুলো ছিল। আর অবশ্যই যে দেখেন এখানে কিন্তু শ্যাওলা আছে, দেখেন এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্যাওলা আছে। তো দরজাটা যে আমি ফিটিং করব, অবশ্যই এরকমভাবে যদি আপনার শ্যাওলা থাকে তাহলে দেখেন এগুলা কিন্তু আপনার একটু পরিষ্কার করে তারপরে কিন্তু এই দরজাটা ফিটিং করতে হবে। দরজার যে ফ্রেমটা আছে, যে দেখেন এই যে এখানে সবুজ এই শ্যাওলাগুলো আছে, এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ভালো করে কাজগুলো করতে হবে। আমি একটু ম্যাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই আপনার সাথেই থাকবেন। এটা কিন্তু আপনার আমি এখানে 28 ইঞ্চি রেখেছি, আপনাদেরকে বলেছি। আর এটা অবশ্যই আপনার পরিষ্কার করার পরে কিন্তু সিপিং করেছি, দেখেন অল্প পরিমাণে আমি সিপিং করে নিছি। দেখেন আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন, সিপিং আপনার অবশ্যই করতে হয়। আর এটা দেখেন মাপটা দেখেন, এই যে এখানে কিন্তু আপনার প্রায় দেখেন 29 ইঞ্চির মতো কিন্তু আছে। এই যে দেখেন 29 আছে এই দরজার গ্যাপটা। তো এখন মশলা দিয়ে কিন্তু এটা আমি জাম দিয়ে দিব। অবশ্যই আপনার এরকমভাবে আমি তো পরিষ্কার করে নিছি, কিন্তু যে শ্যাওলাগুলো আছে এগুলো পরিষ্কার করে কিন্তু আমি এই যে ফ্রেমটা আছে এটা কিন্তু আমি ফিটিং করে নিছি। ফিটিং যে ক্লামগুলো থাকে এগুলা দিয়েই কিন্তু ফিটিং করতে হবে। এগুলা দিয়ে কিন্তু আপনার যে তার কাটা আছে, স্টিলের তার কাটা কিন্তু এগুলা মেরে দিতে হবে এই যে আপনার এর মধ্যে, ক্লামের মধ্যে। এবং এই যে কর্নারে দেখেন একটি ফাঁকা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আমি কেটে যখন দরজাটাকে ছোটো করেছি তখন কিন্তু এই ফাঁকাটা ছিল। এবং এখানে প্রত্যেকটা ক্লামের মধ্যে কিন্তু তার কাটা মেরে দেওয়া, দেখেন প্রত্যেকটা এই ক্লামের মধ্যে কিন্তু তার কাটা আমি মেরে দিছি, কারণ এটা এরকমভাবে যদি মেরে দেওয়া হয় তাহলে এটা কিন্তু অবশ্যই শক্তপোক্ত বেশি হয়। এটা মেরে দেওয়ার দরকার। এভাবে অনেকে আছে দেখেছি আমি ক্লামগুলা ছাড়াই কিন্তু ফিটিং করে ফেলে, কিন্তু ক্লাম ছাড়া এভাবে ফিটিং করা ঠিক না। এগুলা ক্লাম ছাড়া যদি ফিটিং করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে দরজা কিন্তু আপনার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার এই যে মশলা কিন্তু ছেড়ে দেয়। ভিতর সাইডটা দেখেন, এটা হচ্ছে আপনার ভিতর সাইড। ভিতরে কিন্তু প্লাস রাখি নাই, আমি বাহিরে প্লাস রেখেছি, সমান রেখেছি। আর ভিতরে কিন্তু আপনার এই যে কুবলা থাকবে, এদিকে টাইলস করা হবে, তাই এদিকে প্লাস রাখি নাই, বাহিরে প্লাস রেখেছি। এটা আপনার ফিটিং করার সুবিধার্থে আমি বাহিরে প্লাস রেখেছি। এবং সম্পূর্ণ কাজটা এখানে টাইলস করা হবে। যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করে পরবর্তীতে সিমেন্টগুলো গেরুটিন দিয়ে এগুলো টাইলস করা হবে। আর অবশ্যই আমি এখানে যে জামগুলা দিয়েছি জামগুলোও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে জামগুলা দেখেন, এই জামগুলা দিয়েছি এই মশলা অবশ্যই আপনার ভালো করে সিমেন্ট দিয়ে কড়া করে তৈরি করে মশলাটা তারপরে এই জামগুলা দিতে হবে। এবং অবশ্যই যে ফাঁকাগুলা আছে ফাঁকাগুলোর মধ্যে সিমেন্টগুলো গেরুটিন দিয়ে কিন্তু জাম দিতে হবে। আমি কিন্তু এগুলা গুলে দিয়েছি এবং মশলাটা কিন্তু প্রচুর নরম, এবং সিমেন্টগুলো গেরুটিন দেওয়ার ফলে কিন্তু এটা একটু কম টানতেছে, শুকাইতেছে একটু দেরিতে। পরবর্তীতে আর একটু পরে আমি এটা প্লাস্টার করে আপনাদেরকে সঙ্গে সঙ্গে দেখানোর চেষ্টা করব। আমি সঙ্গে সঙ্গেই কিন্তু এটা প্লাস্টার করে ফেলবো, এই কিছুক্ষণ পরেই প্লাস্টার করব, কারণ এখন ভিজা, প্রচুর পরিমাণে ভিজা, এটা একটু শুকানোর সময় দিতে হবে। আমি কিন্তু এখানে শুকনা সিমেন্ট, এই শুকনা যে মশলা এগুলো কিন্তু আমি ব্যবহার করি না প্লাস্টারের মধ্যে, কারণ এগুলো শুকনা মশলা দিয়ে যদি প্লাস্টার করা হয় তাহলে প্লাস্টার দুর্বল হয়।
যার কারণে এখানে শুকনা মশলা আমি ব্যবহার করব না। এটা শুকানোর সময় দিয়েছি, ফলে আমি অনেকক্ষণ পরে কিন্তু এটা প্লাস্টার করে নিছি। আমি অনেকক্ষণ পরে এটাকে প্লাস্টার করে নিয়ে ফিনিশিং করেছি। ফিনিশিং করে কিন্তু কাজটা আমি কমপ্লিট করেছি এবং কর্নারের যে ফাটাটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দরজার, খেয়াল করেছেন হয়তো, এটা পরবর্তীতে এটা ফুটিং করে এটাকে কিন্তু এটা ঠিক করা হবে। তো অবশ্যই আপনার সাথে থাকবেন। আমার এই যে বাথরুমের কাজটা, এইটা কিন্তু আমি অনেক দিন আগেই কিন্তু করেছি। আপনারা আগের ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কীভাবে করেছি। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।